তুই এই হাত পাকাটা দিয়ে মশা মার, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। দোয়েল তুই না বেশি বাড়াবাড়ি। একজন মেসেজ করেছে, আমি বিয়ে করতে চাই, পাত্রী পাবো। এই তো আমরা আমাদের প্রথম ক্লায়েন্ট পেয়ে গেছি। একটা ভয়েস মেসেজও এসছে। যার নিজের বিয়েই টেকেনি সে আবার ঘটকালি করবে কোন মুখে? আগে নিজের বিয়েটা তো বাঁচাও সুধা, তারপর অন্যের বিয়ের সানাই বাজাবে। কিন্তু সেই সুযোগ তুমি বোধহয় পাবে না, কারণ একটা ডিভোর্সের কাছে বিয়ে করাতে কোনো খদ্দের আসবে না। এত বড় সাহসের! এই ফোনটা দেখে আজ আমি মজা দেখাবো তারা। চল তো ঝিনুক, আজকে দেখিয়ে দেবো, ওই মুগুরটা দিয়ে ওর মাথা দুভাগ করে দেবো আমি। দাঁড়া, ঝামেলা করিস না, তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, ঝামেলা করে আর কি বা লাভ হবে? আর কি ভেবেছিলিস বলতো তোরা? একটা ম্যারেজ ব্যুরো খুললে কি এখানে পাত্র পাত্রীর বাড়ির লোকে লাইন লেগে যাবে? আরে ওসব কিচ্ছু হবে না। আর তাছাড়া সুদাদির কেচ্ছা তো আর চাপা নেই, সবাই সবটা জেনেই গেছে। এত কিছু পরও বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানের জন্য ওর উপর কেউ ভরসা করবেই না। হয়তো তাই আমারই এত বড় স্বপ্ন দেখাটা ভুল হয়েছে। এইটা কি সুধা ম্যারেজ ব্যুরো? জেঠু আপনি? আমি আইসে। এই নাও বিয়ার রেজিস্ট্রেশনের ৫,০০০ টাকা অ্যাডভান্স। এবার শুধু একখান পাত্রী চাই। কি কমলিকা দেবী কোথায় গেলেন? নাকি আমি ভুল দেখলাম? ওটা কমলিকা দেবী নন, কে জানে বাবা। এতদিন নাম ভুলতাম, এখন চোখেও ভুল দেখছি। যাই হোক, আরে আরে তুমি গাড়িটা কোথায় পার্ক করেছো? খুব বাঁচা বেঁচে গেছি বুঝলে। সুধা ম্যারেজ ব্যুরো, এটা কি? ম্যাডাম, এই ওদের বাড়িতেই অফিস, এই আজ থেকে শুরু হচ্ছে। এটা সুধা ম্যারেজ ব্যুরো খুলেছে? মানে এটা কি? হ্যাঁ, এই বেহেনজি ম্যারেজ ব্যুরো খুলবে, আমার কম্পিটিটর হবে। দেখাচ্ছি মজা আমি ওকে। হ্যাঁ, আমার কম্পিটিটর হও, ওকে আসল জায়গা আমি একেবারে বুঝিয়ে দেবো ভালো করে। জেঠু আপনি? আমি বোধহয় তোমারে সুধা ম্যারেজ ব্যুরোর প্রথম খদ্দের। উনি ক্লায়েন্ট? কিন্তু উনি তো বললেন সাতকুলে নাকি ওনার কেউ নেই। তাহলে কার বিয়ের কথা বলতে এসছেন উনি? কত বললেন? ৫,০০০ টাকা। এটা দিয়ে কি হবে? মানে এটা তো অগ্রিম, শুধু পাত্রী খোঁজনের লাইকা। এরপরে তো পাকা কথা হইব, বিয়া হইব, রেজিস্ট্রি হইব, কত কি হইব। তারপরে তো আরো অনেক টাকা দিব, আমি দিব। কিন্তু পাত্রটা কে? আরে হতেই পারে যেটু কারোর জন্য পাত্রী খুঁজতে কলকাতা এসছেন, তাই না? একেবারে ঠিক কথা কইছো তুমি। এর লাগেই তো এত কষ্ট কইরা আমি এই হোটেলে উঠছি। একেবারে পাত্রী খুঁজা বিয়া সম্পন্ন কইরা তবে আমি দেশের বাড়ি যাব। ও, আপনি আগে বলবেন তো জেঠু। এই ঝিনুক, আমার নোটপ্যাডটা কর। হ্যাঁ দাঁড়া। বুড়ো দুবেলা দোকানে যাতায়াত করলো, তাও তো উনি কোনোদিন বলেননি যে উনি এখানে কলকাতায় কারোর বিয়ে দিতে এসেছেন। এই বুড়োর মতলবটা কি? এই তো, হ্যাঁ জেঠু, এবার আপনি বলুন তো আপনার কেমন মেয়ে চাই? তন্নি সুন্দরী, খুবই টানা টানা শখ, যারে এক ঝলক দেখলে ভালোবাসা ফেলন যায়। আমার কেউ এই বুড়োটা দিদিকে কেমন গোল গোল চোখ করে দেখছে, দেখেছিস? হ্যাঁ, সেটাই তো দেখছি রে ঝিনুক। আচ্ছা জেঠু, কিরকম বয়স চাই?
তোমার মতো। আচ্ছা, আমার বয়সী। জেঠু, আজকালকার মেয়েরা কিন্তু চাকরি করতে চাই, পড়াশোনা করতে চাই, তাতে কোনো অসুবিধা নেই তো? না 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 না, আমার তো স্বাধীন চেতা বীরাঙ্গনা নারী চাই। বীরাঙ্গনা নারীর বীরত্ব দেখে আমি তো একদম উল্টে যাচ্ছিলাম। খুকি, কি ভাবতাছ? না না, কিছু না জেঠু, আমি সব নোট করে নিয়েছি। আর আমাদের কাছে কতগুলো মেয়ের ছবি আছে, আপনি একটু দেখে নিন। এই যে, এই হলো মানুষী, আইটি কোম্পানিতে চাকরি করে, বাবা মার একমাত্র মেয়ে। না, দাঁড়ান, এ হলো পায়েল, কাপড়ের ব্যবসা আছে, বাবা নেই, মা দাদা আছে, আর দাদা কিন্তু অবিবাহিত। আরে তো বড়ই সহজ সরল লাগতাছে। আরে না, এই পাত্রের লগে মানাইব না। আর এ হলো মিতালি, হলদিয়ায় বাড়ি, মাস্টার্স করছে, বিয়ের পর পড়াশোনা করতে চাই। হাসি খানা বড়ই ভালো না, খুবই খুবই সাধারণ হাসি, চলব না। আচ্ছা জেঠু, আপনার পাত্রের জন্য ঠিক কিরকম অসাধারণ পাত্রী খুঁজছেন একটু বলবেন? যে অন্যায় নয়, ন্যায়ের পথে চলব, সৎ হইব, সাহসী হইব, নির্ভীকভাবে গুন্ডাগুলোকে লড়াই করণের সাহস রাখবো। যে দাকনদারি নয়, আন্তরিকতায় বিশ্বাস করব, যার কাছে টাকার চাহিদা অনেক বেশি, সম্পর্কের মূল্য হইব এমন কেউ। আপনি যেমন মেয়ে খুঁজছেন না দিলীপ জেঠু, সারা পৃথিবীতে ভগবান একটাই বানিয়েছিলেন, আর হবে না ওরকম। তাই নাহি? ঠিক আছে, তাহলে তাহলে আমার আর কাউরে লাগবো না। ঝিনুক, উনি আমাদের প্রথম ক্লায়েন্ট। তুই তুই সব কি বলছিস? জেঠু, বিশ্বাস করুন, আমরা আমাদের সাধ্য মতো আপনি যেমন পাত্রী চান ঠিক তেমনটাই খোঁজার চেষ্টা করব। কিন্তু সময় বড়ই কম আছে, সামনের তিথিতে বিয়ে করতে হইব। দরকার লাগলে আমি আরো অনেক অনেক টাকা দিতেছি, অসুবিধা নাই। না না জেঠু, আগে আমি আপনার মনের মতো পাত্রে খুঁজে পাই, তারপর না হয় সব হবে। আচ্ছা, সামনের তিথি? সামনের তিথি মানে তো সামনের সপ্তাহে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোথা থেকে পাত্রী আসবে? ঠিক খুঁজে পাবো জেঠি। ওই যে টুসুর পিসির মেয়ে আছে, তার বিয়ে দেবে বলছিল টুসু। দাঁড়া দিদি, এতক্ষণ পাত্রী কেমন চাই সেটা আমরা শুনলাম, এবার একটু দেখি পাত্রের ছবিটা দেখি। যেই পাত্রের জন্য জেঠু এতক্ষণ ধরে লম্বা লম্বা লিস্ট শোনালেন, যার জন্য একদম সর্বগুণ সম্পন্ন পাত্রী খুঁজছেন, সে পাত্রকে একটু দেখি। আচ্ছা জেঠু, পাত্রটাকে? এই যে তোমাকে সামনে বইয়া আছি, পাত্র শ্রীমান দিলীপ কুমার। হোয়াট? সুধা ম্যারেজ বিউরো খুলেছে? হ্যাঁ বেবি, আমি তো এখন ওর অফিসে মানে ওর বাড়ির বাইরেই রয়েছি। শোনো মম, এই ইভেন্ট সামলানো না অত মুখের কথা নয়, কোনো ক্লায়েন্ট পাবে না। সেটাই তো বেবি, আমি বুঝতে পারছি না। আমি তো দেখতে পাচ্ছি ভিতরে ক্লায়েন্টও আছে, কি করে ক্লায়েন্ট পেলো কে জানে। হোয়াট? ক্লায়েন্ট পেয়ে গেছে ও? ওর কাছে না আছে কোনো এক্সপিরিয়েন্স, না আছে কোনো রিসোর্সেস, ওই ভিখিরি বাড়ির একটা মেয়ে, ও ক্লায়েন্ট পেয়ে গেছে। কি বলবো বেবি, এখনকার মানুষজনের টেস্ট খারাপ হয়ে গেছে। না হলে এরকম একটা ভিখিরি বাড়িতে কেউ নিজের ছেলেমেয়ের বিয়ের কথা বলতে আসে, বিয়ের দায়িত্ব দিতে আসে? মম, ভালো করে শোনো, ভালো করে শোনো ওই ক্লায়েন্ট কি বলছে। ওই ক্লায়েন্টটা কিন্তু আমার চাই মম। হ্যাঁ, কোনোভাবে যেন সুধা এই কাজটা না পায়।